আব্বার লেখা সুরের গানটা মনে পড়তে পারে। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকি কাম। বুঝব কবে ইসলামী আন্দোলন, বুঝব কবে আল্লাহর আল কোরআন, কবে হবে অবস্থা শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। ঠিক না বেঠে? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার। মনে পড়ে বাবার গান যারা শুনেছেন? মনে থাকার কথা না? অনেকের মনে থাকার কথা। দাঁড়ানো মানুষদের সম্ভবত বসার জায়গা নাই, আবার অনেকেই আছেন বসতে চান না, যে একটা সময় পরে চলে যাবেন। তো আমরা বেশি সময় নেব না। আমি দাওয়াত নেওয়ার সময় বলেছিলাম আমাকে 10টা স্টেজ দিতে হবে, আমি 12টায় শেষ করব। যদি প্লাস মাইনাস হয় 10 মিনিট 15 মিনিট এটা হইতেই পারে, কিন্তু মানে বেশি ডিস্টেন্স করা ঠিক না। তারপরেও করে ফেলেছে, মানে আমাদের অবস্থা হয়ে গেছে যাই বলি না কেন। ওই যে কুমিরের একটা রচনা, চেয়ারম্যান সাহেব জানেন কিনা? মানে একজন পরীক্ষায় পড়ে গিয়েছে কুমিরের রচনা, যে দেখে রচনা পড়েছে গরুর রচনা। তো গরুর রচনা পড়লে এখন কি করবে? ও লিখেছে যে গরু আসার পায়া জন্তু খুবই ভালো, এরা ঘাস খায়, নদীর পাড়ে বান্ধা থাকে, ঘাস খাওয়ার মধ্যে যখন পানির পিপাসা লাগে নদীতে পানি খাইতে যায়, পানি যখন খাইতে যায় তখন নদীতে কুমির আছে, কুমিরে ধরে খায়। এইবার কুমিরের সুর ছিল, হুড় ছিল, পা ছিল, হাত ছিল, বড় একটা লেজ ছিল, খাস কাটা খাস কাটা খাস কাটা, 6 পৃষ্ঠা লিখেছে। স্যার দেখছে তো বেকায়দা, এক কুমিরের আমি রচনা গরুর, ও কুমিরের রচনা খালি 6 পৃষ্ঠা। তো ওর চিন্তা করলো দেখি নদীর রচনা দিয়ে দেখি। ও নদীর রচনা লিখেছে, নদী খুব ভালো আঁকা বাঁকা চলে, নদীতে মাছ থাকে, নদীতে শ্যাওলা থাকে, কেউটো থাকে, সেই সাথে নদীতে কুমিরও থাকে। কুমিরের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা খাস কাটা, আবার 6 পৃষ্ঠা। তো স্যার দেখলো যাই দিই খালি কুমিরের রচনা। এরপরে চিন্তা করলো যে এরপরে একটা বাড়ির রচনা দিই। বাড়ির রচনা দিয়েছে। একটা বাড়ি ছিল খুবই সুন্দর, এই বাড়িটা ছিল নদীর পাড়ে। এই নদীর পাড়ের বাড়িতে বাচ্চা শিশু ছিল একটা, ও একদিন খেলা করতে করতে নদীতে যেই ঝাঁপ দিলে আর অমনি কুমির এসে ধরে নিয়ে গেল। কুমিরের হুল আছে, সুর আছে, লেজাটে আছে, খাস কাটা, আবার 6 পৃষ্ঠা। ও চিন্তা করলে তো যাই দি খালি কুমিরের খাস কাটা, এইবার দিলে শেরে বাংলায় ফজলুল হকের রচনা লিখতি।
তো শেরে বাংলাকে ফজলুল হকের রচনায় দেয় কুমির খোয়ানে পায়, ও লিখেছে যে শেরে বাংলাকে ফজলুল হক খুব ভালো ছিল, বাংলার বাঘ, তার ব্রেন ছিল খুব ভালো, বই পড়তে সেলি ফেলাই দিত, সব মুখস্থ হয়ে যেত। তো এর সাথে ভারত ভাগ হয়ে গেল, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল। যাওয়ার পরে পাকিস্তান, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা যখন পশ্চিম পাকিস্তান হইলো, এই সব করে আমাদের শেরে বাংলাকে ফজলুল হক বলেছিল যে আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে আইছি, আর কুমিরের হুল আছে, সুর আছে, লেজ আছে, খাস কাটা খাস কাটা। তো আমরা যাই বলি না কেন যে হুজুর 10টায় দেবেন, ও বা 11টা 12টা বাজাবেই, মানে খাস কাটা আছে। পাবনায় বললাম ভাই যে কটায় দেবেন 12টায় শেষ করবো, আপনি যদি 10টায় দেন তাও 12টা, 9টায় দিলেও 12টা, 11টায় দিলেও 12টা, 11:45 যদি দেন তাও 12টা। ওরা আমার 12টার সময় তুলে দিচ্ছে, দেখি হুজুর কটায় শেষ করে। পাবনায় মানুষ মনে করে বুদ্ধি নেই, ওরে বুদ্ধির সাগর। তো যাই হোক, আব্বার স্মৃতিময় অঞ্চল, এই স্টেজে বসে যে বাবা কথা বলেছেন, 22 বছর হলো উনি নাই, সেই স্টেজে আল্লাহ আমাকে আবার বসিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত? যতটুকু সময় আমি এখান থেকে সেরে আবার চলে যেতে হবে নাটোরে, সেখানে রাতে স্টে করে আবার কালকে মাহফিল চাঁপাইনবাবগঞ্জ। তো ওখান থেকে আবার পরের দিনের মাহফিল করার আগে ঢাকাতে একটা অনুষ্ঠান রয়েছে সকালবেলা, যশোরে এসে আবার বিমানে যেয়ে ঢাকা, আবার বিমানে এসে সাতক্ষীরায় যেতে হবে মাহফিল। মানে মানুষ ছোট কিন্তু দৌড়দৌড়ি বেশি হয়ে গেছে, এই জন্য যতটুকু সময় থাকবো চেষ্টা করব কিছু খোরাক দেওয়ার জন্য। যা বলে ফেলেছে অত যোগ্যতা আমার আবার নেই। চেয়ারম্যান যা বলেছে ইতিপূর্বে আমার ব্যাপারে, যা আমার প্রিয় ভাইজান জুলফিকার আলী উনিও আলোচনার মধ্যে যা বলেছে, অত যোগ্যতা কিন্তু আমার নেই, বেশি বলে ফেলেছে। এত বেশি বলা উচিত হয় নাই, যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা থাকবেন ইনশাআল্লাহ, থাকলে খেলা হবে, যদি না থাকেন তাহলে খেলা হবে না। ঠিক আছে তো? থাকলে কি হবে? খেলা হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. এসো হে রাসূল আবার ফিরে
আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা